মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আব্বা আম্মাকে বাছাই করলেন, আমার জন্য আব্বা ঠিক করলেন, আমার জন্য মা ঠিক করলেন। আব্বা আম্মা ঠিক করে আল্লাহ তাআলা আমাকে মায়ের পেটে দিলেন। মায়ের পেটে দিয়ে আমার জন্য কোনো কাজ রাখেন নাই, লেকিন আল্লাহ তাআলা নিজের জন্য কাজ রাখছেন। মায়ের পেটে আমার কোনো ডিউটি ছিল না, লেকিন ডিউটি ছিল আল্লাহ তাআলার। বলেন ডিউটি ছিল কার? বলেন ডিউটি ছিল কার? আব্বারও কোনো ডিউটি ছিল না, মারও কোনো ডিউটি ছিল না। এখানে ডিউটি ছিল শুধুই আল্লাহ তাআলা। মায়ের পেটে আমাকে নিয়ে ভাবনা ছিল কার? আল্লাহ তাআলার ভাবনা ছিল। মায়ের পেটে আমাকে নিয়ে কাজ ছিল কার? আল্লাহ তাআলার কাজ ছিল। মায়ের পেটে মায়ের পেট থেকে আসার আগে আমাকে নিয়ে আমার কোনো কাজ ছিল না। মায়ের পেটে আমাকে নিয়ে আমার কাজ নাই। কার কাজ ছিল? আল্লাহ তাআলার কাজ ছিল। আর আল্লাহ তাআলা সেখানে আমার জন্য এক প্রকারের খাবারের ব্যবস্থা করেছেন। এক প্রকারের খাবার, সেটা ছিল মায়ের রক্ত। সেটা ছিল কি বলেন? মায়ের রক্ত। একসাথে বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের রেহেমের 3 অন্ধকারের ভিতরে আমরা একসাথে ঢুকছিলাম কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট। তার মধ্যে 3,99,999টাকে মেরে রব শুধু আমাকে জীবিত রেখেছেন। আর আমাকে মায়ের পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম কাজ হলো আমার খাবারের ব্যবস্থা করার জন্য মায়ের পেটের রেহেমের দুয়ার বন্ধ করে দিয়েছেন। রেহেমের দুয়ার কি করে দিয়েছেন বলেন? এটা 20 বছর ধরে খোলা ছিল। আমি পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? এখন আর রক্ত বের হবে না। এখন রক্ত যা আসবে সব তোমার পেটে যাবে। আমাকে পালার জন্য রব্বে কারীম কি করেছেন বলেন? মায়ের দুয়ার বন্ধ করে দিয়েছে, জরায়ুর দুয়ার বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে রব আমাকে খাবারের ব্যবস্থা করেছে। এভাবে চলতেছিল 4 মাস। কত মাস? 4 মাস। মা জানে না সেখানে কি হচ্ছে, বাবা জানে না সেখানে কি হচ্ছে। 4 মাস পরে হঠাৎ 4 মাসে আমার বডি তৈরি হয়ে গেছে। আমার বীর্যকে রব আলাকা বানিয়ে, রক্তপিণ্ড বানিয়ে, রক্তপিণ্ডকে রব গোশতের টুকরা বানিয়ে, গোশতের টুকরাকে রব হাড্ডি বানিয়ে, হাড্ডির উপরে রব গোশত ছড়িয়ে দিয়ে আমাকে আর আপনাকে, আজকের 800 কোটি মানুষকে রব্বে কারীম প্রত্যেকের অবয়বকে একই বানিয়ে প্রত্যেকেই অনন্য বানিয়ে দিয়েছেন আরেকজন থেকে। সুবহানাল্লাহ। আনশানাহু খালকান আখার। তোমার চোখ কান নাক সব ঠিক, হাত পা সব আরেক রকম, আরেকজনের মতোই, তোমার যা আরেকজনের তা। লেকিন ফানশানাহু খালকান আখার, আমি তোমাকে বানিয়ে দিয়েছি এক অনন্য সৃষ্টি। তোমার সাথে পৃথিবীর আর কারো কোনো মিল নাই। ফানশানাহু খালকান আখার, আমি তোমাকে অনন্য বানিয়েছি। এই এতটুকুর মধ্যে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম বানিয়ে দিয়েছি। তোমার মতো ডিজাইনের চেহারা আর পৃথিবীর কারোর ছিল না, আজকের পৃথিবীতে কারণ নাই, কিয়ামত পর্যন্ত কারোর হবে না। আমি তোকে বানিয়ে দিয়েছি অনন্য। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে বানিয়ে দিয়েছি কি? সম্পূর্ণ ভিন্ন। তোমরা সকলেই একই, লেকিন সব ভিন্ন। তোমার চেহারা ভিন্ন, তোমার কণ্ঠ ভিন্ন, তোমার ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। ফাআনশানাহু খালকান আখার, আমি তোমাকে বানিয়ে দিয়েছি অনন্য। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো দেখো আমি কত সুন্দর বানানেওয়ালা, আমি কত সুন্দর বানানেওয়ালা। মায়ের পেটে রব্বে কারীম আমার খাবারের উৎস বানিয়েছিলেন মায়ের রক্তকে। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে
আমি এবার জারি করে দিয়েছি ফাজরাইনা, আমি জারি করে দিয়েছি নাহরাইনে, দুটো নহর জারি করে দিয়েছি ফি সাদি উম্মিক, তোমার মায়ের সিনা। এতদিন ছিল আমার খাবারের উৎস ছিল রক্ত, আর এখন থেকে খাবারের উৎস হয়ে গেল 2 স্তনের দুধ। 2 স্তনের কি বলেন? দেখেন, এর আগে ছিল না খাবার, প্রয়োজনই ছিল না। মায়ের পেটে প্রয়োজন ছিল তো রক্ত, প্রয়োজন পুরা করেছেন তো রক্ত দিয়ে। এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে রব্বে করিম আমার প্রয়োজন পুরা করার জন্য মায়ের সিনায় 2টো নহর জারি করে দিয়েছে। কয় নহর জারি করেছেন? 2 নহর জারি করে দিয়েছেন। ওই নহর থেকে লাবানান খালেসা, পিওর দুধ বের করে দিলেন। সায়েগা, পিওর দুধ তোমার জন্য বের করে তোমার শরীরের মধ্যে প্রবাহের জন্য ব্যবস্থা করে দিলেন। ওয়াজআলনাহু হারান ফি শিদ্দাতিশ শিতা, ওই দুধকে আমি এতটা গরম করে দিয়েছি কঠিন ঠান্ডার মধ্যে, এজন্য কঠিন শীতের মধ্যেও মা দুধ বের করে গরম করার প্রয়োজন পড়ে না। আর ওয়াজআলনাহু বারদান ফি শিদ্দাতিল হার, আর কঠিন গরমের মধ্যে আমি বানিয়ে দিয়েছি ঠান্ডা, এটাকে কঠিন গরমের মধ্যেও বের করে রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করে তোমার মুখে দেওয়ার প্রয়োজন পড়ে না। মা তোমার মুখে পুরিয়ে দিবে আর আমি গরম গরম দুধ বের করে দেব। মা কঠিন ঠান্ডায় তোমার মুখে দিয়ে দিবে, আমি গরম গরম দুধ বের করে দেব। এভাবে চলে গেল 2 বছর। 2 বছর থেকে ধীরে 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 বাচ্চা 1 বছর হয়ে গেল, 12 মাস, 13 মাস, 14 মাস। ধীরে ধীরে আমি বাচ্চার মুখে দাঁত সেটিং করতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ধীরে ধীরে কি সেটিং করতে শুরু করে দিলাম? দাঁত সেটিং করতে শুরু করে দিলাম। এতদিন কেন দাঁত দেই নাই? যদি এতদিন দাঁত দিতাম তো মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত, এজন্য আমি দাঁত দেই নাই। আর এতদিন কেন দাঁত দেই নাই? যেহেতু দুধ পান করতে দাঁত লাগে না, দুধ খেতে দাঁত লাগে না, এজন্য আমি দাঁত দেই নাই। এবার বাস ধীরে ধীরে তোমার খাবারের উৎস আমি 4টা বানিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে 2 বছর বয়স হয়ে গেছে। যেদিন 2 বছর পুরো হয়ে গেছে, মায়ের স্তনের দুধও ধীরে ধীরে কমিয়ে দিলাম, আর তোকেও মায়ের স্তন থেকে ধীরে ধীরে সরিয়ে দিলাম। আমি তোমার জন্য 4 উৎস থেকে 4 মাম্বা 4 উৎস থেকে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। 1 নম্বরে হায়ওয়ানাত, প্রাণী থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। 2 নম্বরে নাবাতাত, গাছগুলো থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। 3 নম্বরে পানি, আসমান থেকে পানি দিয়ে তোমার পানীয়ের ব্যবস্থা করে দিলাম। 4 নম্বরে গাভী আর ছাগল থেকে দুধ দিয়ে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। এবার খাবারের উৎস হলো 4টা। কয়টা বলে? 4টা। এতদিন ছিল কয়টা? স্তনের দুধ। এর আগে ছিল কি বলেন? রক্ত। এর আগে ছিল কি? ছিল না। এর আগে খাবার ছাড়াই চলে গেছে 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর। এবার মায়ের পেটে রক্ত দিয়ে, মায়ের পেট থেকে আসার পরে দুধ দিয়ে, আর এবার কয়টা দিয়ে? 4টা। বলেন কয়টা? হায়ওয়ানাত, নাবাতাত, মিয়াহ আর লাবান। কয়টা? পৃথিবীর সমস্ত খাবারের উৎস হয় প্রাণী আর না হয় গাছ। বলেন পৃথিবীর সমস্ত খাবারের উৎস কি? হয় গরু, ছাগল, মুরগি, হাঁস। বলেন হয় গরু, ছাগল, মুরগি, হাঁস, অথবা কি গাছগাছালি, ফল ফলাদি, ধান, রুটি, যেটাই বলেন। তাহলে এখন হয়ে গেল খাবারের উৎস 4টা। কয়টা? 4টা। বাস এই 4টা দিয়ে তুমি চলতে থাকো। কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। বলে তাআদাদু, সীমা লঙ্ঘন করো না। ওয়াশকুরু, আর শুকর আদায় করো। তাহলে রব্বে করিম এবার দিলেন খাবারের উৎস দিলেন 4টা। কয়টা বলেন? 4টা। কি কি? হায়ওয়ানাত, নাবাতাত, লাবান, মিয়াহ, পানি, দুধ, ফল ফলাদি আর গোশত। এই 4টা থেকে রব্বে করিম আমাদের শরীরের সরবরাহ করলেন। এই সিলসিলা চলতে থাকবে আমাদের মৌত পর্যন্ত। এই সিলসিলা চলতে থাকবে আমাদের কি বলেন? মৌত পর্যন্ত। মৌতের পরে লম্বা এক সময় কবর, লম্বা এক সময় খাবারের কোনো ব্যবস্থা নাই, লম্বা এক সময় হাসরের ময়দান, এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থাও নাই, প্রয়োজনও নাই। বলেন ব্যবস্থাও নাই। তাহলে কবরের জিন্দেগি আলমে বরজখে খাবারের কোনো কি নাই? বলেন প্রয়োজনও নাই, ব্যবস্থাও নাই। এবার ময়দানে মাহশর প্রয়োজনও নাই, ব্যবস্থাও নাই। বাস বাস এবার দিয়ে দিল জান্নাত। এবার মুমিনিনদের জন্য জান্নাত আর কাফিরের জন্য
জাহান্নাম, মুমিনদের জন্য জান্নাত দিয়ে রব্বে করিম মায়ের পেটে খাবারের উৎস ছিল শুধুই রক্ত, আর মায়ের কোলে খাবারের উৎস ছিল শুধুই দুধ, আর দুনিয়াতে খাবারের উৎস প্রাণী আর গোশত আর ধান চাল ইত্যাদি। এবার রব্বে করিম জান্নাতে খাবারের উৎস বানিয়েছেন শুধুই বান্দার এরাদা, বান্দার ইচ্ছাকে। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও প্রতিনিয়ত এখানে আপলোড দেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।